হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে গুড মর্নিং। আমিও ভালো আছি। তো কি বলবো, এক দিদি ভাই আমাকে কালকে রাতে কল করেছিল। তো ওনার কলটা আমি ধরতে পারিনি, যদিও সরি, দৌড়ে ফোনটা ধরতে ধরতে কেটে গেল। রান্না করছিলাম তখন। তো ওনার প্রোফাইলে দেখলাম যে ওনার আগের ছবিতে দেখলাম উনি খুব সুন্দর। এখন তো মনে হচ্ছে আরও বেশি সুন্দর হয়েছে, তা ওনার বয়সও হয়েছে। আর এখানে হচ্ছে সত্যি কথা বলতে নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব হচ্ছে। আর নতুন নতুন ক্রিয়েটারদের বলছি যে আমার সাথে যেটা হচ্ছে অবশ্যই তোমরা সতর্ক থাকবে, তোমাদের সাথে যেন এটা না হয়। আমিও বুঝতে পারিনি বলতে ভুল, আমি বুঝতে আগেই পেরেছিলাম। তো যাই হোক, বুঝতে পেরেও আমি ঠকে গেছি। তো সবাই ফোন করে বলবে যে তোমার অ্যাকাউন্টটা দাও, তোমার কত টাকার দরকার আমি দেব। তো সবার কাছে এটাই আমার বলার ছিল যে তোমরা ভুল করেও কাউকে কখনো অ্যাকাউন্ট দিতে যেও না। তোমাকে বলবে কত টাকা লাগবে, যেটা আমার সাথে হয়েছে। তো সবাই তোমরা ভালো থেকো, ঠিকঠাক কাজ করো। তো আমিও নতুন, যাই হোক আমি মনিটাইজার পেয়েছি সেটা। তো তোমরাও পাবে, ধৈর্য ধরে কাজ করো। আর সত্যি কথা বলতে ফেসবুকে না একটু টাইম ধৈর্য না দিলে কিন্তু হয় না। আর আমরা ক্রিয়েটাররা সংসার পরিবার সামলে, ছেলে স্বামী পুত্র যাদের পরিবারে সবাইকে সামলে আমরা যারা রিল করি, আমরাই বুঝতে পারি যে রিল করতে গেলে কতটা কষ্ট করতে হয়। একটা রিল কিন্তু এমনি এমনি হয় না। একটা রিল করতে গেলে কি বলবো, ঘাম ঝরে যায়। এই যে এত গরমে যে আমরা রিল করছি, আমাদের খুব কষ্ট হচ্ছে, যদিও তবু আমরা পেজটাকে বাঁচানোর জন্য রিল করছি। যাই হোক, আমি অত কিছু বলতেও পারছি না। তো যাই হোক, প্লিজ প্লিজ তোমরা এই ভুলটা করো না। তোমাদের ফোন করে বলবে যে এ দাও সে দাও এ করো, কখনো কোনো দিনও এ ভুলটা অন্তত করবে না। তো যাই হোক, আমার সঙ্গে যেটা হচ্ছে বারবারই, তো তোমাদের সঙ্গে কি হচ্ছে জানি না। তো তাই বলছি, সবাই আমরা যারা ক্রিয়েটার, আমরা সবাই সবার পাশে থাকবো, বন্ধু হয়ে সবাই সবার সহযোগিতা করব, এটাই। আর সত্যি কথা বলতে আমরা যে পেজ খুলছি, কাজ করছি, যে আমরা কাজ করছি, কাজ করলে যে পয়সার জন্য করছি সেটাও ঠিক। আবার যে সবার সঙ্গে চেনা পরিচয় হবে, সবার সঙ্গে কথা বলা যাবে, বন্ধুত্ব তৈরি হবে, সেটাও ঠিক। তো তাই বলছি, বন্ধুরা যারা নতুন ক্রিয়েটার, তোমরা কখনোই এই ভুলটা করবে না যেটা আমার সাথে হয়েছে, কখনোই না। ফেসবুক যখন তোমাকে ইচ্ছে করবে তখন এমনি এমনি তুমি সেটা পেয়ে যাবে। ভুলক্ষণে কখনো কোনো টাচ করবে না। তো প্লিজ প্লিজ আমার কথাটা যদি তোমরা বুঝতে পারো তো অবশ্যই স্মরণে রাখো কথাটা। তো আর বলছি যে আমি তো লাইভে আসলে তো আমার কি বলবো, প্রচুর প্রচুর ডিস্টার্ব করে। তো কালকে হেল্প চেয়েছিলাম এক দাদা ভাইয়ের কাছ থেকে, তো উনি আমাকে যা বুঝিয়েছে, তো আমি যাই হোক যতটুকু আমার বোঝার আমি বুঝেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ফোনের কথাটা তো বললাম যে দিদিভাই ফোন করেছিল। আর সত্যি কথা বলতে কি, যে সেভ করে রাখে মেয়ের ছবি, আর ফোনে কল আসে ছেলের ছবি, তারা ফোন করে দুর্বলতার সুযোগ নেয়। ওই জন্যে না ফোনটা ধরতে চাই না। দেখেছি আমি কয়েকটা ফোন ধরে ওরকম করে। আর কিছু কিছু দাদা ভাই দিদি ভাইরা আছে, তোমরা এত সুন্দর মনের মানুষ যে তোমাদের কি বলবো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আমার পাশে না থাকলে আমি হয়তো এত দূর এগোতেই পারতাম না। আর আমার সত্যি কথা বলতে আমার ছেলে যাওয়ার জন্য আমার মানসিক
মানে দিক থেকে আমি খুব একটা ভালো না, সম্পূর্ণই ওষুধের উপরে আমার বেঁচে থাকা। যদিও তো একটা সন্তান হারালে মায়ের কতটা কষ্ট হয়, আমি তো মা, আমি বুঝতে পারি যে আমার কত কষ্ট। তো তাই বলছি বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো, আর এরকম হেল্প চাইলে অবশ্যই আমাকে হেল্প করো। তো বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর ওই দিদি ভাইয়ের কলটা আমি ধরতে পারিনি, তো ওনার প্রোফাইলে দেখলাম উনি খুব সুন্দর, উনি দেখতেও সুন্দর। তো দিদি ভাইয়ের কোথায় বাড়ি আমি ঠিক জানি না। তো বাই বন্ধুরা, তো সকাল থেকে খাওয়া হয়নি, এই যে খাচ্ছি আর রিল করছি। তো এটা খেতে খেতে ভাবছি একটু কথাগুলো শেয়ার করি। আর বলছি যে আমি ওইখান থেকে রিল করলে না, জানালার ধারে, তো আমি তো আর একটা মানে কি বলবো, আর একজন আমাকে মানে কমেন্ট করেছিল যে আমি নাকি মানে মেকআপ করি কি করি না। তো আমি আমার সত্যি কথা বলতে আমার লাইভে কোনো দিন আমি মেকআপ করিনি। আর আমি মানে যেরকম সাধারণ সেরকমই আমি রিল করি, আমি কখনো মেকআপ করি না। তো যাই হোক, কথার উত্তরটা দিতে পারলাম। তো ওই জানালার ধারে বসলে না কি হয়, ওই জানালার কাচের আবছা ইয়েটা সম্পূর্ণই আমার গায়ে পড়ে। তো পরে দেখি যে একদম মানে নিজেকে বাজে লাগে দেখতে। তো আজকে আবার এই যে এখানে বসছি, তো জানি না কেমন ছবিটা আসে। তা ওখানে একদম মানে কাজটার যে মানে ডিজাইনটা, সেই ডিজাইনটা মানে মুখের মধ্যে আসে, মানে একদম আবছা আবছা হয়ে যায়। আর আমি মেকআপ করি না, তো আমি যেরকম সেরকমই, আমার কোনো মেকআপ নেই। আমি কোনো দিন বললাম তো আমার লাইফে কোনো দিন আমি মেকআপ করিনি। তো আর কি বলবো, তো আজকের মতো তাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর তোমাদের আশীর্বাদেই আমার এত দূর এগিয়ে যাওয়া। তো বাই বন্ধুরা, প্লিজ প্লিজ তোমরা আমার পাশে থাকবে। বাই। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবে। আমারও বেশি কিছু জানা নেই, আমি জাস্ট আমার লাইভের কথাটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, অন্য কিছু না। তো বাই বন্ধুরা।